আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো নতুন আরেকটি বিষয় নিয়ে কথা বলার জন্য আসলাম। নতুন বলবো না, বেশ আলোচিত একটি বিষয় নিয়ে কথা বলার জন্য আসলাম। কোনো স্টুডেন্ট আসলে আমরা পেশায় ড্রাইভিং প্রশিক্ষক। তো কোনো স্টুডেন্ট শেয়ানের উপর দিয়ে মহাশেয়ানি করতে যায়। আসলে আমরা এই অনেকবার দেখেছি। তো ১০ দিন, ১২ দিন, ১৫ দিন এই কোর্সগুলো আসলে উম একজন স্টুডেন্টের জন্য খুব ক্ষতিকর। এটা সে টাকা হয়তোবা কিছুটা সেভ হয়, কিন্তু প্রপার শিখতে পারে না ড্রাইভিং। তো আবার একটি আলোচিত সল্লোক যেটার বলে, এটি নিয়েই আসলে সে শেখার উদ্দেশ্যে আসে যে ম্যানুয়াল গিয়ারের গাড়ি পারলেই তুই সব গিয়ারের গাড়ি পারবি। এই ব্যাপারটি সঠিক নয়। ম্যানুয়াল গিয়ারের গাড়ির এক্সপিরিয়েন্স একরকম, অটো গিয়ারের গাড়ির এক্সপিরিয়েন্স আর এক রকম। যে আম একান্তই অভিজ্ঞ সেই শুধু পারবে যে ম্যানুয়াল গিয়ারের গাড়ি এবং অটো গিয়ারের গাড়ি। যার অভিজ্ঞতা আছে, পূর্ব অভিজ্ঞতা আছে দীর্ঘদিনের, সে একমাত্র পারবে যে ম্যানুয়াল এবং অটো গিয়ারের গাড়ি একভাবে চালাইতে বা সুন্দরভাবে চালাইতে, ঠিকঠাকভাবে চালাইতে। যারা নতুন হাত, তারা কখনো পারবে না, বা পারলেও প্রপার হবে না। সমস্যা হবে, না গাড়ির ইঞ্জিনের সমস্যা হবে, বিভিন্ন রকমের সমস্যা হবে, পারবে না, ঠিকঠাক পারবে না। তো আবার এই ১০ দিন ১২ দিন ম্যানুয়াল গিয়ারের গাড়ি শেখার পরে যখন বিআরটিএতে গিয়ে দেখে যে অটো গিয়ারের গাড়ি, তো অটো গিয়ারের গাড়ি সে কীভাবে গিয়ারে ফেলবে, কীভাবে রিভার্স দেবে, কীভাবে চালাবে, বুঝতে না পারার এই যে আসলে যে এই সমস্যাকে কেন্দ্র করে বিভিন্ন এই দুর্ঘটনাগুলো ঘটে। আবার বিভিন্ন স্কুল আছে যে স্কুলের আসলে নাম আছে, কিন্তু স্কুলের কোনো নাম্বার নাই। মানে সরকারকে কোনো ট্যাক্স দেয় না, বা আসলে ওই স্কুলের যে গাড়িগুলো থাকে, গাড়ির কোনো আম কাগজ থাকে না। এমন অনেক স্কুল আমাদের ফরিদপুর শহরেও আছে, ফরিদপুরের বাইরেও আছে। এবং যারা প্রশিক্ষক আছেন, প্রশিক্ষকের কোনো কাগজ নাই। প্রশিক্ষকের কোনো কাগজ নাই যে সে একজন প্রশিক্ষক, যে আসলে ট্রেনার সার্টিফিকেট তার নাই। এমন অনেক স্কুল আছে, ফরিদপুর আছে, ফরিদপুরের বাহিরেও আছে, প্রশিক্ষণ দিচ্ছে। অভিজ্ঞ না, তারপরেও সে প্রশিক্ষণ দিচ্ছে। আর যে স্কুলটা তাকে অনুমোদন দিচ্ছে, এই স্কুলের লাভে, স্কুলে আসলে কিছু টাকা বাড়তি আয় করার লোভে, বাড়তি আয় করার আসলে এই আসলে কি বলবো, এটারে লোভই বলি। বাড়তি আয় করার লোভে আসলে এই অনভিজ্ঞ, অভিজ্ঞ না এমন কোনো লোক দ্বারা তারা প্রশিক্ষণ দিচ্ছে এই স্কুলগুলোতে। তো আশা করছি সরকার আসলে খুব দ্রুত এই বিষয়টি নিয়ে আসলে চিন্তা করবেন বলে মনে করছি। এবং বিআরটিএতে যে আসলে যে দালালের যে সমস্যাটা, এই দালালের সমস্যাটা মনে হয় খুব দ্রুত সলভ হবে। এখন বিআরটিএতেই বিআরটিএর যে ট্রেনিং সেকশনগুলো থাকে, বিআরটিএ এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যে ট্রেনিং সেকশনগুলো থাকে, এইসবে হয়তোবা খুব দ্রুতই বলবো একটি উদ্যোগ নিচ্ছে সরকার, যে বিআরটিএতে অ্যাপ্লাই করার পরে ১৫ দিনের বা ১৬ দিনের বা ১ মাসের ট্রেনিং হয়তোবা করতে হতে পারে। বিআরটিএতেই করেন বা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সেই লার্নার লাইসেন্স কপি জমা দিয়ে করতে পারেন। যদি তারা যেই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বলি বা বিআরটিএ বলি, যদি তারা মনে করে যে না সে ড্রাইভিং পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য, তাহলে সে আসলে পরীক্ষা দিতে পারবে, আর নয়তো না। হতে পারে এমনটা। আর যে আসলে বিআরটিতে যে দালালের বিষয়টা, আসলে ১০,০০০, ১২,০০০, ১৫,০০০ টাকা দিলেই যে লাইসেন্সগুলো বের হয়ে আসে। আর ওই অনভিজ্ঞ যেই প্রশিক্ষক দ্বারা যে প্রশিক্ষিত করা হচ্ছে, যে বিভিন্ন প্রবাসী ভাইদের বা আমাদের দেশে যারা ড্রাইভিং শিখতে যাচ্ছেন, তাদের আসলে এটা খুব দুঃখজনক এবং লজ্জাজনক আমাদের জন্য। প্রশাসনের নজরে আসবে বলে মনে করছি এই বিষয়টি। আর প্রশাসন খুব গুরুত্ব সহকারে এই ড্রাইভিং স্কুলের যে গাড়িগুলোর যে কাগজগুলো থাকে না, বা ট্রেনার লাইসেন্স থাকে না, এই বিষয়টি দেখবেন বলে মনে করছি। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে অন্য কিছু নিয়ে আসবো, নতুন এবং শিক্ষণীয় কিছু নিয়েই আসবো বলে মনে করছি। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।